হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে যে ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে। ঠিক আছে? ক্যান্সার, হ্যাঁ, ক্যান্সার একটা হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ, অ্যান্ড এটা মহামারী আকারে ধারণ করেছে বর্তমান যুগে। যে কেন মহামারী ধারণ করেছে? প্রচুর পরিমাণ ক্যান্সারে মানুষ সাফারিং করতেছে, এবং কোনো ক্যান্সারের পেশেন্টরে কোনো ডক্টররা, কোনো মেডিকেল সায়েন্সরা কোনোদিন ট্রিটমেন্ট করতে পারে না। একজন বড় ক্যান্সার বিশেষজ্ঞ সে যখন মেডিকেল কলেজ থেকে বেরোয় আসে, মরার আগ পর্যন্ত তার একটা রেকর্ড থেকে যায়, কোনোদিন ক্যান্সারের ট্রিটমেন্ট সে করতে পারে না। ঠিক আছে? সে একটা ক্যান্সারের ট্রিটমেন্টে ভালো করে সে কোনোদিন মরতে পারে না, কারণ পিল দিয়ে কোনোদিন ক্যান্সারের ট্রিটমেন্ট করা যায় না, কারণ এগুলো আসে খাবার থেকে, এবং আনহেলদি ফুড, এবং আনহেলদি লাইফস্টাইল অ্যান্ড টক্সিন থেকে। ঠিক আছে? বিভিন্নভাবে আপনার ভিতরে টক্সিন সেল তৈরি হয়, সেটা হচ্ছে খাবারের মাধ্যমে। ঠিক আছে? টক্সিন অতিরিক্ত, আমি একটা ভিডিও, অতিরিক্ত মেকআপের কারণে, ঠিক আছে, ফাস্টিং না থাকার কারণে, হুম, আর বিভিন্ন রকমের টক্সিন ব্যবহারের কারণে, হ্যাঁ, আমাদের ভিতরে ক্যান্সার সেল তৈরি হয়। হ্যাঁ, আপনার টক্সিন, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল যেগুলো মেকআপ জাতীয় জিনিস যারা ব্যবহার করে, যারা উচ্চবিলাসী জীবনযাপন করে, যারা প্রকৃতি থেকে নিজেরা গুটাই নেছে, তারা একটা সমাজে এই ধরনের সমস্যার সাফারিং করে, এই ধরনের ক্যান্সার সাফারিং করে। তা মূলত ক্যান্সারের ট্রিটমেন্ট বড় বড় বিশেষজ্ঞ যারা ডাক্তার আছে, মেডিকেল সায়েন্সের ডক্টর আছে, এরা জীবনে কোনোদিন ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারে না। আর ওষুধ দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করে একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কোনোদিন মরতে পারে না। হ্যাঁ, তা আসলে ভিডিওটা সংক্ষেপে করব যে কিভাবে ক্যান্সারের চিকিৎসা করবে। ঠিক আছে? প্রথম হচ্ছে যে আপনার টক্সিন থেকে বেরোয় আসতে হবে, কারণ ক্যান্সার হচ্ছে একটা সেল ভিতরে তৈরি হয়, মানব শরীরের সেল হিসেবে তৈরি হয়। এই সেলটা ধ্বংস করা লাগে। এই সেল থেকে ধ্বংস করার জন্য ইমিউন সিস্টেম কাজ করে, কিন্তু ইমিউন সিস্টেমে যখন মেডিকেল ডক্টররা ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখে, যখন ইমিউন সিস্টেমে ঘুম পাড়ায় রাখে, তখনই টক্সিন সেলগুলো ভিতরে তৈরি হয়। ঘুম পাড়ায় রাখে কেন? কারণ যখন আনহেলদি ফুড থেকে খেয়ে 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 যখন ইমিউন সিস্টেম পাগল হয়ে যায়, তখন হচ্ছে ওদের কাছে যায়, যার পরে ওরা কি করে, ইমিউন সিস্টেমের যে একটা স্বাভাবিক লেন্স, মানে স্বাভাবিক ভালো মন্দ বোঝার যে একটা ক্ষমতা, সেটা তো ওরা ফিরে আনতে পারে না। কারণ ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে আপনার গাট থেকে, হ্যাঁ, আপনার স্টোমাক্স থেকে ইমিউন সেল তৈরি হয়। এখন যখন পাগল হয় ইমিউন সিস্টেম, তখন হচ্ছে ওদের কাছে গেলে ওরা ঘুম পাড়ায় রাখে, কিন্তু ইমিউন সিস্টেম পাগলও হবে না, ঘুমাবেও না। এখন ওরা তো ঘুম পাড়ায় রাখছে, ঘুম পাড়ায় রাখলে খাবারের মাধ্যমে যখন টক্সিন ভিতরে ঢোকে, আবার অক্সিজেনের মাধ্যমে আনহেলদি যখন টক্সিন ভিতরে ঢোকে, তখন মানব শরীরে টক্সিন হিসেবে ওরা একটা সেল তৈরি করে। হ্যাঁ, সেল তৈরি করে, আর ওটা আছে ক্যান্সার সেল। এবার ক্যান্সার সেল কেন তৈরি হয়? যখন আমাদের রক্ত অ্যাসিডিক হয়, আমাদের রক্ত যখন অ্যাসিডিক হয়, 1 স্টেজ, 2 স্টেজ, 3 স্টেজ, 4 স্টেজে যখন হাই অ্যাসিডিক হয় রক্ত, যখন পুরো অ্যাসিডিক হয়ে যায় রক্ত, তখন হচ্ছে টক্সিন সেলের, ক্যান্সার সেলের বিশাল একটা পরিবেশ। ঠিক আছে? মানে যখন আপনার শরীরের অতিরিক্ত অ্যাসিডিক অ্যারমান্ডেজ চলে যায়, যখন আপনার রক্ত অ্যাসিডিক হয়, রক্ত অ্যাসিডিক হয় কী কারণে? কারণ আপনার প্রাকৃতিক টক্সিন খাবার থেকে, টক্সিন ব্যবহার থেকে, হিংসা বিদ্বেষ, ক্ষোভ দুঃখ, হ্যাঁ, ক্ষোভ দুঃখ মানে গালাগালি করা, মানুষের হিংসা করা, বিভিন্ন রকমের ভাবে টক্সিন খাবার থেকে, অ্যাসিডিক খাবার থেকে আপনার রক্ত অ্যাসিডিক হয়, আপনার ব্যবহার ওই খাবার থেকে অ্যাসিডিক হয়। এই বিভিন্ন অ্যাসিডিক ব্যবহার, বিভিন্ন অ্যাসিডিক খাবার, বিভিন্ন আনহেলদি মেকআপ জাতীয় জিনিস, তারপরে আপনার আনহেলদি মানে টক্সিন, অক্সিজেন, এই জাতীয় জিনিস যখন বডিতে ঢোকে, তখন আসছে যে আপনার একটা ক্যান্সার সেল ওই জায়গা গ্রো করে। ওই সেলগুলো ওই জায়গা তৈরি হয়, ওই একটা ক্যান্সার সেল গ্রো করে। ঠিক আছে? আবার যারা ক্যান্সারের পেশেন্ট, তাদের লাইফস্টাইল থাকে ডিজিটাল লাইফস্টাইল। হ্যাঁ, তাদের ভিতরে ফাস্টিং থাকে না, ইন্টারমিডিয়েট ফাস্টিং থাকে না, তারা ফাস্টিং করে না। যখন ফাস্টিং না করে, ফাস্টিংয়ের কাজ হচ্ছে যে কোনো টক্সিন যদি ভিতরে থাকে, ওইটারে খেয়ে মেরে ফেলাই দেয়া। হ্যাঁ, রোজার কাজ হচ্ছে যে আপনার কোনো ভিতরে কোনো কোষের ভিতর কোনো বিষাক্ত জিনিস, কোনো আনহেলদি খাবার,
হ্যাঁ, যে কোনো জিনিস যদি ভিতরে থাকে ওটারে খেয়ে ফেলা, ওটারে হজম করে ফেলা। যখন অনেকক্ষণ বডি না খেয়ে থাকে তখন হচ্ছে খোঁজ করে যে কোথায় টক্সিন আছে, কোথায় কি খাবার আছে, ওই খেয়ে ওরা ওইটারে নিজেরা খায়, খাইয়ে তারপরে ওরা এনার্জি নেয়। কিন্তু যারা ক্যান্সার সাফারিং করে তাদের ভিতরে কোনো, তারা দেখবেন যে তাদের জীবনে কোনো ফাস্টিং করেছে কি না করেছে তার ঠিক নাই। তাই তো বড় লোক যারা যারা অতিরিক্ত টাকা পয়সার মালিক তারা একটা সময় ক্যান্সারে সাফারিং করে। হ্যাঁ, তারা একটা সময় ক্যান্সারে সাফারিং করে কেন? কারণ মেডিকেল সায়েন্সরা আপনার যে ক্যান্সারের সাথে সংগ্রাম করবে আপনার ভিতরের বিষাক্ত জীবাণুর সাথে, ব্যাকটেরিয়ার সাথে, ব্যাড ব্যাকটেরিয়ার সাথে যে সংগ্রাম করবে, যে ক্যান্সার সেল ধ্বংস করার জন্য যুদ্ধ করবে ইমিউন সিস্টেম, সেটারে ওরা ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখে। ঠিক আছে, যখনই ঘুম পাড়ায় রাখে তখন খাবারের মাধ্যমে, টক্সিনের মাধ্যমে, মেকআপ, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল জিনিস ভিতরে ঢুকে ওরা ওই জায়গা হচ্ছে গরু করে ক্যান্সার সেল তৈরি হয়। হ্যাঁ, ইমিউন সিস্টেম ঘুমাচ্ছে, এবার অজালে ঢুকতেছে ভিতরে বিভিন্ন রকমের টক্সিন ঢুকে আসছে, আপনার ক্যান্সার সেল তৈরি হয়। আর শরীর যখন অধিক অ্যাসিডিক, এটা ক্যান্সার সেলের জন্য সুন্দর একটা পরিবেশ। দুটো জিনিস, এক হচ্ছে যে অতিরিক্ত অ্যাসিড থাকা লাগবে বডিতে, মানে অ্যাসিডিক হবে। আর দ্বিতীয় হচ্ছে যে কোষে কোনো অক্সিজেন থাকবে না। এই দুটো জিনিস যখন বডিতে থাকে, অতিরিক্ত অ্যাসিডিক হলে, আর হচ্ছে যে আপনার অক্সিজেন যদি সেলে না থাকে, এই দুটোর জন্যই, এই দুটো যখন না থাকে তখন হচ্ছে যে আপনার ক্যান্সার সেল ওই জায়গা গ্রো করতে পারে। ঠিক আছে, তাছাড়াও ক্যান্সার সেল গ্রো করতে পারে না। আর ক্যান্সারের রোগী হচ্ছে ইমার্জেন্সি পেশেন্ট। ঠিক আছে, ক্যান্সারের রোগী হচ্ছে ইমার্জেন্সি পেশেন্ট। এখন আবার বলতেছি যে যখন আমাদের রক্ত খাবারের কারণে, অ্যাসিডিক খাবার, অ্যাসিডিক ব্যবহার, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, দুঃখ, বিভিন্ন রকম গালাগালি করা, বিভিন্ন রকমের, মানে আপনার বুঝতেইছেন যত ধরনের টক্সিক ব্যবহার আছে, টক্সিক খাবার, তারপরে আছে যে ইমিউন সিস্টেম ঘুম পাড়ানো, এই কয়েকটা জিনিস মিলে আছে যে তারপরে যে বডি তাই ক্যান্সার সেল তৈরি হয়। তাছাড়া ক্যান্সার সেল তৈরি হতে পারে না অতিরিক্ত অ্যাসিডিক হলে। আর হচ্ছে ওই জায়গা আছে কোষের ভিতর কোনো অক্সিজেন না থাকলে। ঠিক আছে, ওই জায়গার জন্যই ক্যান্সার সেলের সুন্দর একটা পরিবেশ। এখন এটা হচ্ছে ক্যান্সার সেল তৈরি হওয়ার একটা কারণ। এখন হচ্ছে চিকিৎসা কি, ক্যান্সারের চিকিৎসা হচ্ছে কি, যে প্রাকৃতিক খাবার, যখন আপনি প্রাকৃতিক খাবার খাবেন, ঠিক আছে, যখন আপনি প্রাকৃতিক খাবার খাবেন তখন হচ্ছে যে আপনার ভিতরে টক্সিন ঢুকবে না। হ্যাঁ, যখন প্রাকৃতিক খাবার হচ্ছে শরীরের জন্য আসল খাবার। আর যখন আপনি প্রাকৃতিক খাবার না খাবেন আর অন্য জাতীয় খাবার খাবেন তখন হচ্ছে ওইগুলো হলো কিন্তু ক্যান্সার সেল তৈরি করবে, কারণ ওগুলো আপনার শরীর চেনে না। ওইগুলো ঢুকলে আপনার শরীর রিয়াক্ট করবে যে এটা তো চিনি না। প্রাকৃতিক খাবার খাবেন, খালে আপনার বাইরের থেকে কোনো টক্সিন ভিতরে ঢুকবে না, না ঢুকলে আপনার ক্যান্সার সেল গ্রো করতে পারবে না। কারণ প্রাকৃতিক খাবার আছে শরীরের আসল খাবার, ওই খাবার ঢুকলে আপনার ক্যান্সার সেল গ্রো করতে পারবে না। হ্যাঁ, কারণ ক্যান্সার তো ঢুকতেছে না, প্রাকৃতিক খাবার দিলে তো ক্যান্সার হবে না, কারণ এই খাবার তো শরীর দরকার। আর যখন আপনি অন্য জাতীয় খাবেন, সুগারি জাতীয় খাবার খাবেন, মানুষের মেড খাবার খাবেন, বাজে বাজে খাবার খাবেন, তখন হচ্ছে খাবারের মাধ্যমে বাজে জিনিস ঢুকবে, ওগুলো টক্সিন ভিতরে ঢুকবে, আর ওরা ক্যান্সার সেল হিসেবে পরবর্তীতে গ্রো করবে। আর এবার তো ইমিউন সিস্টেম ঘুমাই আছে। সুস্থ অন্ত্র, আপনি যদি প্রাকৃতিক খাবার খান আপনার সুস্থ অন্ত্র তৈরি হবে। আর এই জায়গার থেকে আপনার ইমিউন সিস্টেম যে ক্যান্সার সেলের সাথে যুদ্ধ করবে, যে ক্যান্সার সেলের তৈরি হতে বাধা দেবে, সেটা তৈরি হচ্ছে যে সুস্থ অন্ত্র থেকে। ঠিক আছে, আপনার যখন সুস্থ অন্ত্র হবে তখন ওই যে ক্যান্সার সেল, ইমিউন সিস্টেম স্ট্রং থাকতে ও ক্যান্সার সেল তৈরি হতে দেবে না। কারণ ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে খাবারের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে যত ব্যাকটেরিয়া পৃথিবীতে আছে ঢোকার সাথেই ওদের সাথে সংগ্রাম করার কাজ হচ্ছে ইমিউন সিস্টেমের। আর ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে যে আপনার গাট থেকে। ঠিক আছে, ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে গাট থেকে। অতএব সুস্থ অন্ত্র থাকলে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে, আপনার ক্যান্সার সেল গ্রো করতে দেবে না। হ্যাঁ, এখন আর প্রাকৃতিক খাবার যদি খান, প্রাকৃতিক খাবার যে খাবার অ্যালকালাইন ফুড, 4টা মিনারেল যে খাবার আছে সেটা হচ্ছে মানুষের অ্যালকালাইন ফুড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এটা হচ্ছে অ্যালকালাইন, অ্যাসিডিক না। যে অ্যাসিডিক অ্যালকালাইন খাবার খাবেন, তাহলে আপনার রক্তে অক্সিজেন থাকলে ওটার জন্য ক্যান্সার সেলের ভালো পরিবেশ না। আর রক্ত থাকবে অ্যালকালাইন থাকলে, ওই যে বললাম যে ক্যান্সার সেল
যদি আপনার রক্তে অক্সিজেন থাকে, কোষে অক্সিজেন থাকে, আর যদি আপনার অ্যালকালাইন থাকে আর যদি অক্সিজেন থাকে, এই দুটো জিনিস থাকলে আপনার ক্যান্সার সেল যা গ্রো করতে পারবে না। অতএব আপনার প্রথম প্রাকৃতিক খাবার খেতে হবে, তারপরে সুস্থ অন্ত্র, কারণ ইমিউন সিস্টেম স্ট্রং করা লাগবে। ইমিউন সিস্টেম স্ট্রং না করলে আপনার ক্যান্সার সেলের সাথে সে সংগ্রাম করতে পারবে না। তা আপনার সুস্থ অন্ত্র, আপনি যখন সুস্থ খাবার খাবেন তখন আপনার সুস্থ অন্ত্র হবে আর ইমিউন সিস্টেম সুন্দর তৈরি হবে। ইমিউন সিস্টেম সুন্দর ভালো তৈরি হলে আপনার ক্যান্সার সেল ও তৈরি করতে দেবে না, কারণ ওর কাজ হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন বাজে বাজে টক্সিন ভেতরে ঢোকার সাথে ওদের সাথে সংগ্রাম করার কাজ হচ্ছে ওকে। ঠিক আছে। আর ইমিউন সিস্টেমে স্ট্রং করার মেডিকেল সায়েন্সের কোনো ওষুধ নাই, কারণ ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে যে আপনি কোন খাবার খাচ্ছেন, আপনার সুস্থ অন্ত্র, আপনার পেটের অবস্থা কী রকম আছে। পেট সুস্থ তো আপনার ইমিউন সিস্টেম স্ট্রং। ইমিউন সিস্টেম স্ট্রং থাকলেই যে ও বাইরের থেকে যত ধরনের টক্সিন ঢুকবে তাদেরকে সাথে যুদ্ধ করে ওদেরকে মেরে ফেলবে। ইন্টারমিডিয়েট ফাস্টিং, ঠিক আছে, যারা ফাস্টিং না করে, ক্যান্সার পেশেন্টের জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং এবং অনেক দিন না খেয়ে থাকা। অনেকদিন যখন না খেয়ে থাকবেন তখন ইনসুলিন লেভেল ফল্ট মেরে যাবে, ইনসুলিন লেভেল ফল্ট হয়ে যাবে, আপনার ইনসুলিন লেভেল নিচে নেমে যাবে। ইনসুলিন লেভেল নিচে নেমে গেলে আপনার যখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন, এই ফাস্টিং করে কি আপনার ওই ভিতরে যত ধরনের টক্সিন আছে, কোষের ভিতরে যত ধরনের টক্সিন আছে, ওই টক্সিনকে ধ্বংস করার কাজ হচ্ছে, নাম্বার ওয়ান কাজ হচ্ছে যে আপনার এই ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে কোনো টক্সিন ভিতরে থাকে না। যখন অনেকক্ষণ আপনি না খেয়ে থাকবেন তখন হচ্ছে কোষ খাবার খোঁজে যে কোন জায়গার খাবার আছে, সেটা টক্সিন হোক আর ভালো খাবার হোক, ভালো চর্বি হোক, ওরা ওই জায়গার থেকে ওইগুলো খেয়ে তারপরে এনার্জি নেয়। অতএব ক্যান্সার পেশেন্টের ভিতরে যদি কোষের ভিতরে যদি টক্সিন থাকে, কারণ টক্সিন থেকেই তো ক্যান্সার সেল তৈরি হয়, তখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে আপনার কোষ ওইগুলো খেয়ে ফেলবে। কারণ ফাস্টিংয়ে না থাকলে কোষ ওগুলো খাবে না, কারণ ঈদে নতুন নতুন জামা পালি কেউ পুরনো জামা খোঁজে না। ঠিক আছে, কারণ আপনি নতুন নতুন খাবার দেবেন, ওই জায়গার থেকে এনার্জি নেবে, ওই পুরনো খাবারও খুঁজতেই যাবে না। ঠিক আছে, যখন আপনি অনেক দিন না খেয়ে থাকবেন তখনই ওই পুরনো খাবারও খুঁজবে। এই জন্যই বলতেছি যে ঈদে যদি কেউ নতুন জামা পায়, কেউ পুরনো জামা পরে না। বডি ওরকমের, যদি নতুন খাবার দিতেই থাকেন তখনও পুরনো খাবার, পচে যাওয়া খাবার যেটার দিয়ে ক্যান্সার সেল তৈরি হয়, সেটা বডি কোনোদিনও খুঁজতে যাবে না। হ্যাঁ, সঠিক শ্বাস প্রশ্বাস, আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে পেট ফুলিয়ে নিতে হবে, কারণ শ্বাস প্রশ্বাস থেকেই আমাদের এনার্জি আসে। কারণ ভিতরে যদি নিঃশ্বাস না থাকে, শ্বাস প্রশ্বাস যদি না থাকে, তাহলে আপনার ক্যান্সার সেল গ্রো করবে। কেন গ্রো করবে? কারণ ভিতরে যদি অক্সিজেন থাকে ক্যান্সার সেল গ্রো করতে পারে না। ক্যান্সার সেল গ্রো করার দুটো কারণ, এক আছে অক্সিজেন না থাকলে, আর আছে বডি হাই অ্যাসিডিক হলে। ঠিক আছে, হাই অ্যাসিডিক হলে ক্যান্সার সেলের সুন্দর পরিবেশ হয়ে যায়, ওরা যা গ্রো করতে পারে, তাছাড়া ওরা ওই জায়গায় বাঁচতে পারে না। কথাগুলো একটু বোঝা কঠিন, কারণ এই কথাগুলো আছে যে বাংলায় বললেও অনেক কঠিন, কারণ এই বিভিন্ন অন্ত্রফন্ত্র নিয়ে, ইমিউন সিস্টেম নিয়ে এরা আসলে রোগীরা বোঝে না। ঠিক আছে, এগুলো তিলে তিলে অর্জন করা। সো সঠিক শ্বাস প্রশ্বাস নিতে হবে, পেট ফুলিয়ে শ্বাস নিতে হবে, নিলে আপনার এবং সঠিক শ্বাস প্রশ্বাস, বিশুদ্ধ শ্বাস প্রশ্বাস ভিতরে নিতে হবে এবং পেট ফুলিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হবে। আপনার যদি বুক ফোলে তাহলে এটা হচ্ছে রং। পেট ফুলে শ্বাস প্রশ্বাস নিলে আপনার ভিতরে অক্সিজেন ঢুকবে, ক্যান্সার সেল গ্রো করতে পারবে না। ঠিক আছে, এবার সাথে আমরা অন্ত্রের মাধ্যমে ইমিউন সিস্টেম স্ট্রং করলাম, আবার ফাস্টিংয়ের মাধ্যমে আপনার ভিতরে যত টক্সিন আছে সেগুলোরে রিমুভ করে ফেললাম, আবার প্রাকৃতিক খাবার খেয়ে ভিতরে টক্সিন ঢুকলাম কম, মানে এবার তার টক্সিন ঢুকতেছে না। যখন আপনি প্রাকৃতিক খাবার খাবেন বাইরের থেকে আপনার আলাদা আকারে টক্সিন ভিতরে ঢুকতেছে না, কারণ টক্সিন থেকে আপনার ক্যান্সার সেল তৈরি হয়। ওজন থেরাপি বা সাউনা, ঠিক আছে, ক্যান্সার সেলকে অনেকজন কেমো দেয়। কেমো হচ্ছে কি আপনার ওই কেমো মারে হচ্ছে কি ওই যে টক্সিন যেটার থেকে সেল তৈরি হয়েছে, ক্যান্সার সেল তৈরি হয়, ওটারে ধ্বংস করার জন্য ওরা হচ্ছে কেমো দেয়। কিন্তু ও কেমো হচ্ছে যে আপনার ভিতরে ইমার্জেন্সি আকারে কাজ করে, ও যে ধ্বংস করে যত ধরনের ভিতরে যত ব্যাকটেরিয়া আছে, গুড ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের ভালো ভালো ব্যাকটেরিয়া ভিতরে থাকে, আমাদের মুখের ভিতর ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়া, স্টোমাকের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলাই দেয়। হ্যাঁ, কেমোথেরাপিতে। অতএব কেমো মারার পরে কোনো রোগী বেশি দিন বাঁচতে পারে না। কেন বাঁচতে পারে না? কারণ গুড ব্যাকটেরিয়া যেটা ইমিউন সিস্টেম তৈরি করবে,
সেটা ধ্বংস হয়ে যায়, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়, দিয়ে ইমিউন সিস্টেমকে ঘুম পাড়ায় দিয়ে দিলে রোগী কেমো মারার পরে আর কিছুদিন বেশি দিন বাঁচে না। অতএব ওজোন থেরাপি, কারণ ক্যান্সার সেলে আপনার ধ্বংস করা লাগবে, অক্সিজেন ভিতরে ঢুকতে হবে, তখন ওজোন থেরাপি আপনার মারতে হবে, সাউনা থেরাপি মারতে হবে। সাউনা থেরাপি, ওজোন থেরাপি মারার পরে ভিতরে আপনার প্রচুর পরিমাণ যদি এই সাউনা ওজোন থেরাপি মারা হয়, ভিতরে অক্সিজেন যাবে এবং ক্যান্সার সেল ধ্বংস করে ফেলবে, কারণ অক্সিজেন ক্যান্সার ধ্বংস করে ফেলে দেয়। ওজোন থেরাপি এবং সাউনা থেরাপি ভেরি ইম্পর্টেন্ট ক্যান্সার সেলের জন্য। সূর্যবাদ, ভিটামিন ডি লেভেল আবার ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে, কারণ ভিটামিন ডি যদি না থাকে তাহলে আপনার সুস্থ অন্তর হবে না। ভিটামিন ডি ছাড়া আপনার খাবার অ্যাবজর্পশন ভালো হবে না। হ্যাঁ, অতএব সময় সূর্যবাদ করতে হবে, আপনার সেরোটোনিনকে ইমপ্রুভ করে রাখতে হবে এবং মেলাটোনিনকে ইমপ্রুভ করে দেবে, কারণ সেরোটোনিনের উপরে আপনার রাতের ঘুম নির্ভর করে, কারণ মেলাটোনিন শুধু ঘুমের হরমোন না। এই মেলাটোনিন আপনার ক্যান্সার সেলকে ধ্বংস করে। মেলাটোনিন হচ্ছে যে আপনার এন্টি ক্যান্সার। যারা ক্যান্সারে সাফারিং করে এরা রাতে ঘুমাতে পারে না। হ্যাঁ, কেন ঘুমাতে পারে না? তাদের ভিতর রাগ, ক্ষোভ, দুঃখ, হিংসা থাকে। তা ক্যান্সার সেল আপনার এই যে সূর্যবাদ যদি করে তাহলে আপনার অ্যাবজর্পশন ভালো হবে এবং সূর্যবাতে আপনার সেরোটোনিন তৈরি হবে। সেরোটোনিন তৈরি হয়ে আপনার রাতের মেলাটোনিন ভালো হবে। আপনার মেলাটোনিন হচ্ছে যে আপনার এন্টি ক্যান্সার, শুধু ঘুমের হরমোন না। মেলাটোনিনরে অনেক মানুষ ডাক্তাররা বলে যে এটা ঘুমের হরমোন না, এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। আপনার ক্যান্সার সেলকে ধ্বংস করে যদি যদি আপনার প্রপার মেলাটোনিন বডিতে তৈরি হয়, স্ট্রেস দমন করা বা স্ট্রেসকে ধ্বংস করা, আবার স্ট্রেসকে দমন করা বা ম্যানেজ করা। স্ট্রেস আপনার ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজ কি? আপনার যদি অধিক স্ট্রেসে থাকেন, আপনার বডি থাকে ফাইট আর ফ্লাইট রেসপন্সে, ঠিক আছে, ফাইট আর ফ্লাইট রেসপন্সে যদি থাকে, আপনি যদি এই সবগুলো করেন আপনার কাজ হবে না, কারণ ফাইট আর ফ্লাইট রেসপন্সে শুধু বডি হার্টবিটরে বাড়ায় দেয় দিয়ে সব কিছু অফ করে রাখে, আবার ডাইজেশন অফ। আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্স যদি থাকে, আপনার রোজা থাকলেও আপনার কোষ কিছু খাবে না, কারণ ওই সময় সব অফ করে নেয় বডি, ঠিক আছে। আপনার ডাইজেশন হবে না, আপনার টক্সিন বডি খাবে না, আপনার কোষ টক্সিন খাবে না, ঠিক আছে। অতএব আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজ করার জন্য আপনার নাম্বার ওয়ান হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ করা, যে আপনাকে স্ট্রেস দিচ্ছে, ঠিক আছে, তাদের সেই এনভায়রনমেন্ট চেঞ্জ করে দেওয়া। আপনার ব্রিদিং এক্সারসাইজ করা, আপনার সূর্যবাত করা এবং এক্সারসাইজ করা, এইগুলোর মাধ্যমে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে। ভালো ঘুমের মাধ্যমে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে, কারণ ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ না রাখলে আপনার বডি ভালো ফাংশন করবে না, ঠিক আছে। এখন স্ট্রেস ম্যানেজ আপনার করতে হবে। স্ট্রেস ম্যানেজ করার জন্যই এনভায়রনমেন্ট চেঞ্জ, প্রপার স্লিপ, ভালো ঘুমাতে হবে এবং যাদের প্রতি আপনার হিংসা, দুঃখ, ক্ষোভ, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ আপনি রোগী, আপনার এই ট্রিটমেন্ট করতে হবে, তখন আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করলে আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ হয়ে যাবে, আপনার স্ট্রেস দমন হবে। বডি আছে ওটা খাবে, আপনার ভালো ব্যবহার ওগুলো আছে বডি খায়, ঠিক আছে। খারাপ খারাপ ব্যবহার হচ্ছে ওটা আছে বডি তো খায় না, ওটা টক্সিন হিসেবে বডি শরীরে জমে পড়ে থাকে। হ্যাঁ, আর এবার সাথে ইমিউন সিস্টেম ঘুমাচ্ছে, ইমিউন সিস্টেম তো ঘুমালিতে টক্সিন জমেই থাকবে, কারণ ইমিউন সিস্টেম তো ওদের সাথে সংগ্রাম করতে পারতেছে না। এবার সাথে ওষুধ দিয়ে আপনার মেডিকেল সায়েন্সরা ইমিউন সিস্টেম ঘুম পাড়ায় রেখে দিছে যে তুই ঘুমায় থাক, ঠিক আছে। আপনার স্ট্রেস দমন করতে হবে এবং এই স্ট্রেস দমন করতে হবে বা স্ট্রেস ম্যানেজ করতে হবে। বিভিন্ন রকম ব্রিদিং আছে, উইম হপ, তারপরে মেডিটেশন, বিম হপ, ঠিক আছে। এই বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ দিয়ে, মেডিটেশন এক্সারসাইজ, ইয়োগা, এই ধরনের জিনিস এক্সারসাইজ করে আপনার স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। পজিটিভ চিন্তা করতে, মনে মনে ভালো ভালো চিন্তা আনতে হবে, কারণ আপনি বলেছি যে আপনার ভিতরে যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট হাই থাকে, উপরে থাকে অ্যাসিডিক, ফুল অ্যাসিডিক থাকে বডি, তখনই আপনার ক্যান্সার সেল তৈরি হয়। তার আগে ক্যান্সার সেল তৈরি হতে পারে না, কারণ ক্যান্সারের জন্য হাই অ্যাসিডিক পরিবেশটা সুন্দর, ওরা ওই জায়গায় গ্রো করতে পারে, তাছাড়া গ্রো করতে পারে না। অতএব আপনার ভিতরে পজিটিভ চিন্তা আনতে হবে, আনলে আপনার মানে অ্যাসিডিক ব্যবহার থেকে আপনার পজিটিভ চিন্তা, ভালো ভালো চিন্তা মনে করতে হবে, ঠিক আছে। যখন আপনি পজিটিভ চিন্তা করবেন তখন হচ্ছে যে আপনার ক্যান্সার সেল গ্রো করতে পারবে না, কারণ অ্যাসিডিক ব্যবহার তো নেই। অ্যাসিডিক ব্যবহার না থাকলে আপনার ক্যান্সার সেল গ্রো করতে পারবে না ওই জায়গা, ঠিক আছে। পজিটিভ চিন্তা আপনার আনতে হবে, ভালো ভালো চিন্তা মনে আনতে হবে, যাদের সাথে খারাপ ব্যবহার করতে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে,
ঠিক আছে, এভাবে কোনো ডাক্তার হয়তো বা হবে না, কেমিক্যাল থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, যারা সোশ্যাল মিডিয়ায়, যারা মিডিয়ায় কাজ করে, যারা চলচ্চিত্র জগতে যারা কাজ করে, এরা বড় বড় রোগে সাফারিং করে, তারা হচ্ছে ওরা অতিরিক্ত কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করে। হ্যাঁ, অতিরিক্ত কেমিক্যাল, মেকআপ জাতীয়, টক্সিন জাতীয় জিনিস ব্যবহার করে। ঠিক আছে, আমাদের বডি কিন্তু শুধু গাল দেখায় না, আমাদের বডি বিভিন্ন পশমের মাধ্যমে অনেক খাবার খায়। যেরকম ধরে ভিটামিন ডি কিন্তু আমরা সূর্যের আলো কিন্তু গাল দেখায় না, আমাদের এই পশমের ভিতর দিয়ে আমাদের বডির ভিতরে যায় ওগুলো। ঠিক আছে, অতএব আপনি যদি অতিরিক্ত মেকআপ জাতীয় জিনিস ব্যবহার করেন, ওগুলো আপনার পশমের ভিতর দিয়ে টক্সিন তৈরি করবে, যেটা ক্যান্সার সেলের জন্য নাম্বার ওয়ান। হ্যাঁ, বিভিন্ন রকমের মেকআপ, বিভিন্ন রকমের এগুলো মেয়েরাই ভালো জানে যে কি কি জাতীয় জিনিস আছে। ওইগুলো আপনি যখন দূরে থাকবেন, তখন ওই যে ভিতরে তো আপনার টক্সিন যাচ্ছে না। ঠিক আছে, যখন এই ভিতরে টক্সিন না যাবে, তখন আসছে যে আপনার ক্যান্সার সেল তৈরি হবে না। হ্যাঁ, তা এই আছে সাধারণভাবে আছে যে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হলে আপনার এই যে নয়টা সূত্র আছে, এই সূত্রগুলো মেনে চলতে হবে। অতএব আপনি যদি ক্যান্সার থেকে বেরোতে চান, কোনো মেডিকেল সায়েন্সরা, বড় বড় ক্যান্সার বিশেষজ্ঞরা কোনোদিন ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারে না। ওরা কোনোদিন একটা ক্যান্সার রোগের রুগীরে ট্রিটমেন্ট করে মরতে পারে না। ঠিক আছে, যে আমি এত বড় ক্যান্সার বিশেষজ্ঞ হয়েছি যে একটা লোককে আমি ট্রিটমেন্ট করে মরি, করতে পারে না। ঠিক আছে, ওরা পারে না কোনোদিন, আর কোনোদিন পারবেও না। অতএব এগুলো আছে, ক্যান্সার আছে লাইফস্টাইল ডিজিজ, এটা খাবারের কারণে আমাদের ভিতরে আনহেলদি খাবার, টক্সিন খাবার, এগুলো ভিতরে যেয়ে একটা সেল গ্রো হয়, একটা টক্সিন সেল গ্রো হয়, তখন আছে মানুষ ক্যান্সার সাফারিং করে। তারপরে আমরা ট্রিটমেন্টের জন্য মেডিকেল সায়েন্সের কাছে যাই, ওদের কোনো অপশন থাকে না, কারণ রোগ আসে খাবার থেকে। ওরা কেমোথেরাপি মাইরে এই টক্সিনটা ধ্বংস করতে যায়। এখন কেমো মারে যদি টক্সিন সেল গ্রো হয়, কেমো মারার পর যদি টক্সিন সেল ধ্বংস হয়েও যায়, তার পরবর্তীতে আর একটা টক্সিন সেল তৈরি হবে। কেন তৈরি হবে? কারণ হচ্ছে কি যে ইমিউন সিস্টেম তো নেই, ইমিউন সিস্টেম তো ঘুমাচ্ছে। গুড ব্যাকটেরিয়া তো কেমো মেরে ধ্বংস হয়ে গেছে, গুড ব্যাকটেরিয়া নেই যারা ইমিউন সিস্টেম তৈরি করে। কারণ এই অন্ত্র থেকে ইমিউন সিস্টেম তৈরি হয়, আর অন্ত্রের ভিতর যে গুড ব্যাকটেরিয়া থাকে, তারাই আছে যে আপনার ইমিউন সিস্টেম তৈরি করে। ঠিক আছে, এখন এই হচ্ছে বিষয় যে তারা কেমো মারে আসলে রোগী কিছুদিন হয়তো বা ভালো থাকে, কোয়ালিটি লাইফ। ওই কেমো মারা মানেই মরে যাওয়া। কেমো মারার পরে আপনি হয়তো বা 10-12 দিন, 15 দিন বা 1 মাস, 3 মাস আপনি সার্ভাইভ করতে পারেন, পরে যে একসময় আপনার ঠিকই আপনি মারা যান। ঠিক আছে, অতএব যদি ক্যান্সারের সঠিক চিকিৎসা চান, তাহলে ভালো খাবার খেতে হবে, এবং এই 7-8টা 9-10টা পয়েন্ট আছে, এগুলো মেনে চললে আপনি হয়তো বা 1 স্টেজ, 2 স্টেজ বা 3 স্টেজ, বা 4 স্টেজ, 4 স্টেজে গেলে, ক্যান্সার যদি 4 স্টেজে যায় তাহলে একটু সমস্যা হয়। যদি আল্লাহ চায় যে 4 স্টেজে আপনার ফিরিয়ে দেবে, তাহলে ফিরিয়ে দিতে পারে। ঠিক আছে, 1 স্টেজ, 2 স্টেজ থাকে, আপনি ইমিডিয়েট এই ধরনের চিকিৎসা নেবেন, আপনি একটা সময় বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এখন থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসলে আমি এই বিষয় নিয়ে আরও অনেক কথা বলবো, সংক্ষেপে করলাম, আরও ক্যান্সার নিয়ে অনেক কথা বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।